ওম নমঃ শিবায়। ওয়েলকাম ব্যাক সবাইকে। আজকে যেটা দেখবো, আজকে আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস আপনাদেরকে নিয়ে কি রইবে সারাদিনের কারেন্ট ফিলিংস দেখবো। এটা জেনারেল কালেকটিভ অল সাইন্স বেসড রিডিং হবে, টাইমলেস রিডিং হবে। আর আপনারা যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান অথবা ট্যারো কার্ডস লার্নিং শিখতে চান, কোর্স অক্টোবরের ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে। তার সমস্ত ডিটেলস এর জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। ডিটেলস হোয়াটসঅ্যাপের স্ক্রিনের ওপরেই রয়েছে। আর আমি অনেক দিন ভিডিও করতে পারিনি, তার কারণ আমার চোখে ইনফেকশন হয়েছিল। তো চোখের ইনফেকশনটা একটু বেশি হয়েছিল, একটু সোয়েলিংটা বেশি হয়ে গেছিল, তো রিডিং করতে পারিনি, রেস্টে ছিলাম, মেডিকেশন চলছে। আজকে কিছুটা বেটার, তাই রিডিং করছি। আর কি বলার আছে, আজকে শুভ মহালয়া, তো মহালয়া অনেক শুভেচ্ছা আপনাদের উপর জন্য রইল। আর কালকের থেকে শারদীয়া নবরাত্রি শুরু হচ্ছে, যারা অবশ্যই নবরাত্রির ব্রত করছেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তো চলুন আজকে রিডিংটা দেখে নিচ্ছি। আপনাদের পার্টনার আপনাদের জন্য আজকের দিনে কি ফিল করবেন, কি অনুভব করবেন, ঠিক আছে? ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ইউনিভার্স গাইড করুন আজকের দিনে আমার ভিউয়ার্সদের, পার্টনার্সদের কারেন্ট ফিলিংস কি আমার ভিউয়ার্সদের নিয়ে। আজকের পুরো দিন আমার ভিউয়ার্সদের, পার্টনার্সদের কারেন্ট ফিলিংস কি রইবে আমার ভিউয়ার্সদের নিয়ে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। 5 of Cups, King of Coins, Ace of Coins, 5 of Swords, and the final card is 8 of Cups. Okay, bottom of the deck দেখে নিচ্ছি কি রয়েছে। Knight of Swords, overall energy Knight of Swords. Okay, clarifiers please universe clarify করুন। Knight of Swords, 10 of Cups, 5 of Cups clarify করুন। 5 of Cups energy, 7 of Batons, King of Coins clarify করুন please universe। King of Coins energy, 6 of Batons, Ace of Coins clarify করুন please universe। Ace of Coins, Ace of Coins, Death, 5 of Swords, 5 of Swords, 4 of Cups, and 8 of Cups. 8 of Cups. Om Namah Shivaya. Har Har Mahadev. 2 of Coins. Okay. আজকের দিনে আপনাদের পার্টনার যেটা ফিল করবেন, ইনি একটা ফিল করবেন যেন তেন প্রকারেণ আপনার কাছে খুব ফাস্ট আসতে চান। আপনার সাথে যে রিলেশনশিপটা ইমোশনালি স্টেবল ছিল, অথবা আপনারা যদি একই ফ্যামিলি মেম্বার হয়ে থাকেন, মানে আপনারা যদি স্পাউস হয়ে থাকেন অথবা স্পাউস লাইক এনার্জি মতো লাইফে থেকে থাকেন, তো আপনার সাথে সেই কানেকশনটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা আবার ঠিক করার জন্য বা আপনার কাছে এসে সেই রিলেশনশিপটা ফেরত পাওয়ার জন্য একটা আমি গভীর আর্জ দেখতে পাচ্ছি। আজকের দিন আপনাদের পার্টনারের মনে থাকবে যেন তেন প্রকারেণ আপনার লাইফে ব্যাক করে আবার সেম কাইন্ড অফ রিলেশনশিপ, মানে যাতে উনি হ্যাপি ফিল করতে পারতেন, স্টেবল ফিল করতে পারতেন, ইমোশনালি স্যাটিসফাইড ছিলেন, একটা ফ্যামিলি লাইক যে বন্ড ছিল সেটা যত তাড়াতাড়ি সম্ভব আপনার সাথে আবার রিবিল্ড করার একটা এনার্জি দেখতে পাচ্ছি আজকের দিনে ফিল করবেন। এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার 5 of Cups আজকের দিনে খুব একটা স্যাড এনার্জিতে থাকবেন। কেন থাকবেন? কারণ এটা সঠিক সময় ইনি আপনার জন্য স্ট্যান্ড কখনোই নেননি। হয়তো এই রিলেশনশিপের অনেক এনিমিস ছিল, অনেক আপনার বিরুদ্ধে কথা বলার অনেক লোক ছিল, কিন্তু কখনোই ইনি আপনার পক্ষে অথবা তাদের বিরুদ্ধে গিয়ে কখনো স্ট্যান্ড নেননি এই রিলেশনশিপটার প্রতি। আপনার বিরোধী পক্ষরাও যদি আপনার বিরুদ্ধে অনেক ফলস অ্যালিগেশনও দিয়ে থাকেন, তাদের জন্য উনি কখনো স্ট্যান্ড দেননি, মানে ফাইটিং এনার্জি এর মধ্যে যে ছিল না, সেটার জন্য আজকের দিনে ইনি কোথাও না কোথাও 5 of Cups খুব স্যাড ফিল করবেন যে যখন সময় ছিল আপনার পাশে এসে দাঁড়ানো, কখনোই আপনার পাশে দাঁড়াননি। এই জিনিসটা মনে করে 5 of Cups আপনার পার্টনার আজকের দিনে স্যাড এনার্জিতে থাকবেন। এখানে আরেকটা এনার্জি দেখতে পাচ্ছি, এই পার্টনার আপনার কিং অফ কয়েন্স অলওয়েজ আপনার প্রতি অ্যাকশন নিতে অথবা আপনার সাথে রিলেশনশিপটা এগিয়ে নিয়ে যেতে অলওয়েজ একটা স্লো এনার্জিতে ছিলেন, ঠিক আছে? অনেক ওভার থিঙ্কিং, আপনাকে বাদ দিয়ে বাকি সব জিনিসকে আগে ক্লিয়ার করা, বাকি সমস্ত জিনিসকে ইম্পর্টেন্স দেওয়া। আপনার চ্যাপ্টারটা যদি বলি না, আপনার চ্যাপ্টারটা অলওয়েজ লাস্টে আসতো, ঠিক আছে? লাস্টে আসতো বা শেষ পাতের চ্যাপ্টার ছিলেন আপনি, ঠিক আছে?
শেষ পাতে যদি আমি বলি, আপনি এনার জন্য প্রায়োরিটি ছিলেন না। শেষ পাতের জিনিস যেটা বললেন, শেষ পাতের খাওয়া, সেটা আপনি এনার জন্য ছিলেন। অলওয়েজ আপনার জন্য ডিলে, আপনার জন্য টাইম নেই, আপনার কথা পরে ভাবা যাবে, আপনি ইম্পর্টেন্ট না, বাকি জিনিস ইম্পর্টেন্ট, এই অ্যাটিটিউডটা এই মানুষটার লাইফে ছিল। আর ইনি সেটাই ফিল করছেন যে এই রিলেশনশিপটা একটা যখন সময় ছিল 6 of coins, 6 of batons, মানে এই রিলেশনশিপটাকে সাকসেসফুল করার জন্য ইনি অলওয়েজ একটা লেড ব্যাক এনার্জি অথবা লেজি এনার্জিতে রেখেছেন আপনাকে, যে লেজি এনার্জিতে থেকেছেন এবং আপনাকে ইনি সবসময় সাইডে করেছেন। এই রিলেশনশিপটাকে সাকসেসফুল করতে ইনি কোনো এফোর্ট নেননি, অথবা আপনাকে অলওয়েজ অপশনের মতো লাস্টের অপশনে রেখেছেন অলওয়েজ। এই জিনিসটাও আজকে কোথাও না কোথাও রিয়ালাইজ করবেন। তো এই সমস্ত রিয়ালাইজ করে আজকে কি ফিল করবেন যে আপনার সাথে এখন নতুন কমিটমেন্ট, নতুন প্রায়োরিটির সাথে আপনার সাথে একটা ফ্রেশ বিগিনিং করতে চান, এই এনার্জিটাই আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, কেন কি আপনার থেকে দূর হওয়ার পরে বা ডিস্টেন্স হওয়ার পরে এর লাইফে 10 of cups, ফ্যামিলির যে বন্ড সেটাও নেই এনার লাইফে, ইমোশনাল স্যাটিসফ্যাকশনও নেই, হ্যাপিনেস তো এনার লাইফে দূরে দূরেও কোথাও নেই। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি 5 of swords, এই মানুষটা বারবার আপনাকে হার্ট করেছেন। ঠিক আছে, সেটা মিথ্যে কথা দিয়ে হোক, চিটিং করে হোক, আপনাকে ইগনোর করে হোক, অবহেলা করে হোক, আপনার যে কোনো জিনিসকে পেছনে করে হোক, যে কোনো বা অন্যরা যখন আপনার বিরুদ্ধে কথা বলতো তখন আপনাকে একলা করে দিয়ে হোক, যেভাবেই হোক ইনি বারবার আপনার সাথে পার্টনারশিপ, যেটা পার্টনারশিপের সবসময় তো সাথে থাকবে, সাপোর্ট সিস্টেম হবে, ইনি কখনোই সাপোর্ট সিস্টেম হননি। নিজেও অনেক মিথ্যে কথা বলেছেন, চিটিং করেছেন, যেটা যার জন্য অ্যাপ্লিকেবল হয়, কেন জেনারেল রিডিং। ইনি আপনাকে কাইন্ড অফ আপনি ফিল করেছেন ইনি আপনার সাথে একটা ফ্রড করেছেন, চিটিং করেছেন, এই এনার্জিটা অলওয়েজ আপনার ফিল হয়েছে। এই মানুষটা না আপনার সাথে ট্রুথফুল, লয়াল হয়ে আপনার সাথে থাকেনি কখনো। সঠিক পার্টনারশিপ ইনি কখনোই পার্টনারশিপ মেনটেন করতে পারেননি, অলওয়েজ আপনাকে স্টেবিলিটি দেননি, অলওয়েজ আপনাকে চিটিং করেছেন। এই যে এনার্জিটা আপনাকে হার্টব্রেক করেছেন, এই এনার্জিটা আজকে উনি কোথাও না কোথাও ফিল করে 4 of cups, রিগ্রেট ফিল করবেন যে এই জিনিসগুলো কেন করেছেন। আজকের দিনে ইনি যখন নিজের লাইফে ইমোশনালি স্যাটিসফাইড না, আপনার অভাবটা কোথাও না কোথাও টের পাবেন। আর আপনি থাকতে ইনি আপনাকে যেভাবে ট্রিটমেন্ট দিয়েছেন, যে ব্যবহারগুলো করেছেন, চিটিং করেছেন, ধোকা দিয়েছেন, প্রত্যেকটা জিনিসের জন্য আজকের দিনে ইনি রিগ্রেট ফিল করবেন, সেটা আমি দেখতে পাচ্ছি। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, আজকের দিনে আপনার পার্টনার নিজে কোথাও না কোথাও ফিল করবেন যে ইনি নিজের লাইফে একা হয়ে গেছেন। 8 of cups মিনস অনেক একা হয়ে গেছেন লাইফে। ওভার থিঙ্কিং করবেন আজকের দিনে। কি ওভার থিঙ্কিং করবে, যে এনার লাইফে সবসময় আপনি থাকতেও ইনি বাকি অপশনসদের, 2 of coins, বাকি অপশনসদের বেশি প্রায়োরিটাইজ করছেন, বেশি ইম্পর্টেন্স দিয়েছেন। তাই আজকে কোথাও না কোথাও বাকি সব জিনিস রয়ে গেল, আপনি এনার লাইফে নেই। তো ইনি আজকে রিয়েলাইজ করবেন সবসময় এনার লাইফে আপনার থেকেও বেশি ইম্পর্টেন্স অন্য মানুষ বা অন্য অপশন ছিল, আপনাকে অপশনের মতোই ট্রিট করেছেন। তো আজকের দিনে আপনি যেহেতু এনার থেকে দূরে চলে গেছেন, বাকি অপশনস, বাকি মানুষ এনার লাইফে থাকলেও আজকে ইনি কোথাও না কোথাও ভেতর থেকে কমপ্লিটলি একা। এনার লাইফে সাপোর্ট সিস্টেম, ইমোশনাল হ্যাপিনেস কিচ্ছু নেই, ইনি লাইফে একা হয়ে গেছেন। কারণ একটা টাইমে ইনি আপনাকে অপশনের মতো ট্রিট করতে করতে, একা ফিল করাতে করাতে, আপনি যখন দূরে হয়ে গেছেন এই মানুষটার থেকে, তখন এই মানুষটা রিয়ালাইজ করেছেন যে আপনি না থাকাতে এনার লাইফটা কতটা খোকলা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। এই সিচুয়েশন রিলেটেড আমি দেখতে চাই ডিভাইন আপনাদের কি গাইডেন্স দিতে চায়। প্লিজ ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের আপনি এই সিচুয়েশন রিলেটেড কি গাইডেন্স দিতে চান, দুটো কার্ড পিক করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর একটু সফল করে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। 1 2। ওকে, এখানে যেটা গাইডেন্স দেখতে পাচ্ছি, কুইন অফ কয়েন্স আর 5 of batons। দেখুন, আপনি আপনার লাইফে একটা সাপোর্ট সিস্টেম ছিলেন। এখানে যেটা দেখতে পাচ্ছি, মোস্ট অফ দ্য কেসেসে 70% কেসেসে আপনি হয়তো এনারই স্পাউস ছিলেন, আর ইনি আপনারই কোনোদিন সঠিক অর্থে স্পাউস হয়ে উঠতে পারেননি। ঠিক আছে, আপনি এনাকে ইমোশনস দিয়েছেন, হেল্প করেছেন, কি প্রোটেকশন দিয়েছেন, অলওয়েজ হেল্পিং হ্যান্ড ছিলেন, এনার জন্য সবকিছু করেছেন। কিন্তু ইনি আপনারই সাথে 5 of batons, ঝগড়াঝাটি, আনস্টেবল রিলেশনশিপ ক্রিয়েট করেছেন। আপনি যদি এনার স্পাউস নাও হয়ে থাকেন, ওয়াইফ বা হাজবেন্ড নাও হন, ইনি স্পাউসের মতো আপনি এনাকে অলওয়েজ ভেবে এসেছেন, এনার সাপোর্ট সিস্টেম হয়ে এসেছেন। কিন্তু ইনি আপনারই সাথে বলে না যে আপনার থেকে হেল্প নিয়েছে, আপনার থেকে সমস্ত সাপোর্ট নিয়ে লাইফে চলেছে, কিন্তু আপনাকেই উল্টে অপমান করেছে। এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি। তো আপনার জন্য গাইডেন্স কি? আপনার জন্য গাইডেন্স হলো আপনি নিজের ভ্যালুটা বুঝুন। কুইন অফ পেন্টাকলস, আপনি এনার লাইফে একটা প্রোভাইডার ছিলেন।
ঠিক আছে, আপনি যেহেতু এনার থেকে সরে এসেছেন, ইনি এখন আপনার ভ্যালুটা বুঝতে পারছেন, তো আপনি কখনোই নিজের ভ্যালুটা ইনি কি বিহেভ করছে তার জন্য ভুলবেন না। আপনি অলওয়েজ এনার লাইফে বা বলতে পারি আপনার পার্সোনাল লাইফে, আপনার ফ্যামিলি ফ্রেন্ডস সবার জন্য আপনি একটা কেয়ার গিভার। অলওয়েজ তাদের জন্যই করুন যারা আপনার ভ্যালুটা বোঝে, যারা আপনার ভ্যালুটা নিয়ে আপনার লাইফটাকে আনস্টেবল করে, লাইক দিস পার্টনার, অথবা আপনার সাথে ঝগড়া করে, আপনার থেকে ফায়দাও নেবে, আবার আপনার সাথে ঝগড়া করবে, আপনার বিরুদ্ধে কথা বলবে, ঝগড়া করবে, ওপিনিয়ন রাখবে। তো সেসব মানুষদের থেকে ডিস্টেন্স ক্রিয়েট করুন, আপনি নিজের ভ্যালুটা বুঝুন। ঠিক আছে, এই মানুষটার কাছে না ঝগড়া করে নিজের পয়েন্ট রাখতে যাবেন না। এই মানুষটার জীবনে আপনি একটা কেয়ার গিভার। ঠিক আছে, ইনি যদি আপনার ভ্যালুটা না বোঝেন, ঝগড়া করে নিজের জায়গাটা প্রতিষ্ঠিত আপনি করতে পারবেন না। এনার লাইফ থেকে জাস্ট ডিস্টেন্স ক্রিয়েট করুন। এনার লাইফে সাপোর্ট সিস্টেম কেউ নেই আপনি ছাড়া। আপনি যে ডিস্টেন্স ক্রিয়েট করবেন, উনি অমনি আপনার ভ্যালুটা ঠিক বুঝতে পারবেন। ঠিক আছে, তো ঝগড়া করে পয়েন্ট প্রুফ করে এনার লাইফে আপনি থাকার চেষ্টা করবেন না। ঠিক আছে, আপনি যখনই ডিস্টেন্স ক্রিয়েট করবেন, ইনি তখনই আপনার ভ্যালুটা বুঝবে। নিজের ভ্যালুটা বুঝুন, নিজেকে উপরে রাখতে শিখুন, ডোরম্যাট হবেন না। আর ইনি যদি আপনাকে ডোরম্যাটের মতো ট্রিট করেন, ঠিক আছে, প্রুফ করবেন না যে আমি ডোরম্যাট না, জাস্ট ডিস্টেন্স। ঠিক আছে, মেনটেন দ্য ডিস্টেন্স। তো আপনি যখনই ডিস্টেন্স ক্রিয়েট করবেন, তখনই ইনি এনার লাইফে একলা হয়ে যাবে। ঠিক আছে, তখনই ইনি আপনার লাইফে 10 অফ কাপস ফিনান্সিয়াল মুখ দিয়ে কেন বেরোলো আমি জানি না, হয়তো ফিনান্সিয়ালি আপনি এনাকে সাপোর্ট করতেন, ইমোশনাল সমস্ত কিছু সাপোর্টের জন্য ইনি আপনার অনুভব অ্যাবসেন্সটা অনুভব নিশ্চয়ই করবেন। যতদিন থাকবেন প্রুফ করবেন যে আমি তোমার লাইফে ভ্যালু অ্যাড করছি, আমাকে এভাবে ডিসরেসপেক্ট করবে না, করার বোঝানোর দরকার নেই। ঠিক আছে, যে মানুষ কথায় আপনার ব্যবহারে না বোঝে তাদের থেকে ডিস্টেন্স ক্রিয়েট করুন। ঠিক আছে, ওভারঅল এটাই আপনাদের রিডিং। নিজের ভ্যালুটা বুঝুন অলওয়েজ। আপনি এনার লাইফে কেয়ার গিভারই ছিলেন। ঠিক আছে, তো ইনি সেটা না বুঝলে এনার ভুল। আর এটা যখন আজকে বুঝতে পারছেন, ইনি বুঝতে পেরেছেন ইনি নিজের লাইফে কতটা একলা হয়ে গেছেন। ঠিক আছে, নিজের ভ্যালুটা বুঝুন। আর যারা আপনাকে ডিসরেসপেক্ট করে, সে আপনার মা বাবা, বাচ্চা, ফ্যামিলি মেম্বার, পার্টনার যে হোক না কেন, স্পাউস হোক, যে হোক না কেন, কখনো কারো কাছে না প্রমাণ করে নিজের ভ্যালু পাবেন না। অলওয়েজ যারা ডিসরেসপেক্ট করে তার থেকে ডিস্টেন্স ক্রিয়েট করবেন। এটাই আপনার জন্য আজকের গাইডেন্স। টেক কেয়ার, ওম নমঃ শিবায়, বি পজিটিভ, হর হর মহাদেব, অ্যান্ড বাই।